গ্রাম মানেই এক একটা দিন এক একটা আনন্দেরে ভরপুর। সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালবেলা দেখুন পুকুর পাড়ে আসছি, হাঁসগুলো কি সুন্দর করে গোসল করছে। এই আনন্দগুলা যারা গ্রামে থাকে তারাই কিন্তু উপভোগ করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। আজকে সিম্পল রেসিপি ইনকেপিতে হবে কাঁচা টমেটোর রেসিপি। দেখুন এই টমেটোগুলো কিন্তু আমি নিজে হাতে লাগাই না, এগুলো যে টমেটোগুলো আছে সেগুলো খেয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি, তার থেকে কিন্তু এই গাছগুলো হয়ে গেছে। এই টমেটোগুলো দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, টমেটোগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি। এবার এই মাছগুলো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। পুঁটি মাছগুলাই অত্যন্ত কাটা থাকে, তাই ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলো আমি ভেজে নিব। একটা কড়াই দিয়ে দিছি, কড়াইতে দিয়ে দিছি সর্ষে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। এই পুঁটি মাছগুলো অত্যন্ত কাটা হয়, এজন্যে খুব ভালো করে ভাজতে হবে। মাছগুলো এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো এদিকে ভাজা হয়ে যাক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিছি গোটা জিরে, সাথে দিয়ে দিছি সাদা সর্ষে, আপনারা কিন্তু কালা সর্ষেও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কয়টা রসুনের কোয়া। আমি পাটায় বেটে ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। পাটায় বাটা মশলার স্বাদ কিন্তু খেতে অন্যরকম। দেখুন মাছগুলো আমি খুব কাড়া করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি দিয়ে দিব আরও কিছুটা সর্ষে তেল। মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন একদম কাড়া করে ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল। ফোড়নে আমি এবার দিয়ে দিব কালো জিরা, আপনারা কিন্তু গোটা জিরাও দিয়ে দিতে পারেন। এবার এখানে কালো জিরাটা দিয়ে দিছি, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি আর কিছুই ইউজ করব না, যেহেতু রসুনটা আমি বেটে নিয়ে নিচ্ছি। এবার ফোড়নটা আমি খুব করে ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিছি কাঁচা টমেটোগুলো। এই টমেটোগুলো খেতে কিন্তু মাশাল্লাহ অনেক স্বাদের হয়, কারণ কাঁচা টমেটোর রেসিপিটা এমনিও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটুখানি সময় নাড়াচাড়া করে এবার আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে আমি দিয়ে দিছি হলুদ গুঁড়ো, দিয়ে দিছি একটুখানি ধনিয়া গুঁড়ো। এবার আরও একটুখানি সময় কষিয়ে নিব। টমেটোগুলো খুব সহজেই কিন্তু গলে যায়, তাই বেশিক্ষণ সময় আমি নাড়াচাড়া করব না। ভালো করে কষিয়ে নিচ্ছি, জলটাও শুকিয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটাও কিন্তু পরিমাণ মতো একটু করে দিতে হবে, কারণ টমেটোগুলো এমনি কিন্তু নরম হয়ে যায়। সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। একটুখানি সময় নাড়াচাড়া করে উপরে আমি এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা নিশ্চয়ই একদিন সর্ষে বাটাতে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দারুণ একটি রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একটুখানি সময় ভালো করে আমি ফুটিয়ে নিছি। এই রান্নাটা করার সময় কিন্তু আমি একবারও ঢাকা দেই নেই। দেখুন দেখতে অসাধারণ হয়েছে। গ্রিন গ্রিন এই টমেটোর রান্না খেতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়। হয়ে গেছে, আমি এবার সুন্দর করে নামিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। অবশ্যই এভাবে টমেটোর রান্না একদিন আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে নিশ্চয় আমাকে কমেন্টে জানাবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। সাদা সর্ষে দিয়ে গ্রেভি গ্রেভি এই রান্নাটা খেতে অসম্ভব সুন্দর।